আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গিয়েছিলাম গ্রামের বাড়িতে বেড়াতে, আর বেড়াতে গিয়েই আমরা একটা ছোট্টখাটো পিকনিকের আয়োজন করেছিলাম। আর সেই পিকনিকের জন্য আমরা চুলা বানাচ্ছি। এই যে দেখেন চুলা কীভাবে বানাচ্ছি। আর পিকনিকে আমরা দই খাবো ভেবেছি, সেই জন্য আমরা দইয়ের জন্য দই বানাবো। এর জন্য দুধ রেডি করেছি। দেখেন কিভাবে আমরা দই বানাই, সেটা একটু আপনার সাথে শেয়ার করব। এই তো দেখেন আমাদের চুলা বানানোর কাজ চলতেছে। এই যে শেফ, উনি মূলত দই বানাবে, আমার একটা ভাইয়া। এই যে এখানে আমরা দই বানানোর জন্য দুধগুলো রেডি করেছি। এই যে অনেকগুলা দই হবে অনেক। তারপরে আমরা চুলাটার জ্বালিয়ে দিলাম, এর মধ্যে সমস্ত পরিমাণ দুধগুলো ঢেলে দিলাম। তারপরে মাপ নেওয়া হচ্ছে আসলে কতটুকু দুধ কমলে দইটা পারফেক্ট হবে। এইদিকে সায়ানের বাবা নাড়াচাড়া দইয়ের জন্য দুধগুলো নাড়াচাড়া করতেছে। দই বানানোর জন্য দুধগুলাকে আমরা আস্তে আস্তে ঠান্ডা করতেছি। অন্যদিকে আমার আরেকটা ছোট ভাই দইয়ের নাড়িগুলো সুন্দরভাবে মোছামাছি করতেছে। নাড়িগুলোকে মোছা হয়ে গেলে এরপরে সুন্দর মতো এটাকে বাদ দেওয়া হচ্ছে, না হলে এগুলো পড়ে যাবে। অন্যদিকে দইয়ের জন্য বীজ রেডি করা হচ্ছে, যে ঠান্ডা দইয়ের সাথে একটু দই মিক্সড করে দুধ দিলে ভালো হয়। আস্তে আস্তে করে সমস্ত পরিমাণ দুধগুলো ঢেলে দেওয়া হচ্ছে নাড়িতে। এরপরে দুধটা ঠান্ডা হয়েছে কিনা হাতের সাহায্যে দেখা হচ্ছে। অন্যদিকে যেটা মিক্সড করা ছিল বীজ, মূলত এটা দইয়ের সাথে একটু দুধ মিক্সড করা ছিল, এটা দিয়ে দেওয়া হলো। এরপর একটা লাঠি দিয়ে দেওয়া হলো যেন পড়ে না যায়। তারপর লেপকাথা দিয়ে সুন্দর মতোকে এটাকে চাপা দেওয়া হলো, কারণ চাপা না দিলে দইটা পারফেক্ট জমবে না। এরপর সকালে দইটা দেখেন সুন্দর মতো জমে গেছে। এই ছিল আমাদের দই বানানো। আপনাদের সবার কাছে কেমন লেগেছে জানাবেন। থ্যাংক ইউ।